আমরা তো জানতাম, জেনে গেছে জনতা, ফাইল চোর মমতা। আজকে তো শুনলাম তিনি মোবাইল ফোনও চুরি করেন। জেনে গেছে জনতা, মোবাইল চোর মমতা। তো খিঁচ মেরি ফটো সেশন করতে এত নিকৃষ্ট মানের চোর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমার ভাবতে লজ্জা লাগে যে তিনি আজকে সুপ্রিম কোর্টে লাইভ লতে সবাই দেখেছেন যে তিনি মোবাইল ফোনও চুরি করেছেন। সবুজ ফাইল নিয়ে যা যা করেছেন ব্যক্তিগত কাজে এবং চোরেদের পক্ষে ব্যবহার করা, সেক্ষেত্রে একটা মমতা বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমার, মনোজ বর্মাকে বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার তা কার্যত এরাই চালায়। ব্রোকারি, টেন্ডার, লুট, কাটমানি, সিন্ডিকেট। দেশের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যে আইপ্যাক তথা একটি কর্পোরেট সংস্থা, যাকে আমরা এখানে জানি যে চরম দুর্নীতিগ্রস্ত, পশ্চিমবঙ্গ সরকার তা কার্যত এরাই চালায়। ব্রোকারি, টেন্ডার, লুট, কাটমানি, সিন্ডিকেট রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে জয়েন্ট ভেঞ্চারে এরা চালায়। এটা আপনারা জানেন। আইন মেনে ইডির যে তল্লাশি হয়েছিল তাতে পশ্চিমবঙ্গের ঘটনা সবাই জানেন। সেই বিষয় নিয়ে আজকে সুপ্রিম কোর্টে মামলা ছিল এবং এই মামলাতে আজকের যে ইন্টারিম জাজমেন্ট এসেছে সেই বিষয়ে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল স্পোক্স পারসন গৌরব ভাটিয়া দিল্লি থেকে এবং রাজ্য কার্যালয় থেকে যে সুপ্রিম কোর্টে খুব দামি দামি লয়ার ইতিমধ্যে তো শত শত কোটি টাকা পশ্চিমবঙ্গের হসপিটালের জন্য উন্নয়ন না করে, চাকরি না দিয়ে, শুধু চুরি দুর্নীতিকে আটকানোর জন্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে খরচ করা হয়েছে। ঠিক আজকে একইভাবে সর্বোচ্চ যাদেরকে প্রফেশনাল ফিস দিয়ে দাঁড় করাতে হয় তাদেরকে ওনারা দাঁড় করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমার, মনোজ বর্মাকে বাঁচানোর জন্য। গত 5 বছরের মতো আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিগ্রস্ত এবং তার যে আমলা এবং তার যে সিপি, ডিজি, সিএস, এইচএস আধিকারিকদেরকে ব্যক্তিগত কাজে এবং চোরেদের পক্ষে ব্যবহার করা, সেক্ষেত্রে একটা এই যে বিষয় সরাসরি তাতে তারা যা উল্লেখ করেছেন অবজারভেশন পার্টি না গেলেও, ইডির যে আজকে প্রেয়ার ছিল রাজীব কুমার, মনোজ বর্মা এবং ডিসি সাউথ যারা আইপিএস, তাদের বিরুদ্ধে ডিওপিটিকে অ্যাকশন নেওয়ার অর্ডার দেওয়ার জন্য, সাসপেন্ড করার জন্য, সেক্ষেত্রে ডিওপিটি, ভারত সরকার তাদের সবাইকে যুক্ত করে মুখ্যমন্ত্রীকে এবং অন্যান্য যারা ছিলেন তাদের সকলকে হলফনামা দেওয়ার জন্য বলেছেন এবং পশ্চিমবঙ্গ সরকার তথা কলকাতা এবং রাজ্য পুলিশকে তারা যা যা অপকর্ম করেছেন সিসিটিভির সামনে, সেই সিসিটিভি সংরক্ষণের দায়িত্ব তাদেরকে দিয়েছে, যাতে তাদেরকেই তাদের অপকর্মের কীর্তিগুলোকে সুপ্রিম কোর্টে আগামী দিনে পেশ করতে হয়। তারা যদি ইরেজ করে মুছে দিয়েও ফেলেন তাতেও প্রমাণ হবে ওনারা মুছেছেন। আর যদি নিজেদের কীর্তিকলাপ যা আমরা দেখেছি, বুক ফুলিয়ে সবুজ ফাইল নিয়ে যা যা করেছেন, তো তৃণমূলের চোর ডাকাত বিভিন্ন স্তরের ক্যাটাগরির যে চোরেরা আছে একযোগে আইপ্যাক সহ হুক্কা হওয়ার মতো সেদিন বলেছিলেন যে বাংলার বাঘিনী, চোরেদের শিরোমণি। আমরা তো জানতাম, জেনে গেছে জনতা, ফাইল চোর মমতা। আজকে তো শুনলাম তিনি মোবাইল ফোনও চুরি করেন। এত নিকৃষ্ট মানের চোর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমার ভাবতে লজ্জা লাগে যে তিনি আজকে সুপ্রিম কোর্টে লাইভ লতে সবাই দেখেছেন যে তিনি মোবাইল ফোনও চুরি করেছেন। এটা একটা নবতম সংযোজন হলো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মোবাইল চোর। কাল থেকে স্লোগান ওঠানো যেতেই পারে, জেনে গেছে জনতা, মোবাইল চোর মমতা। যে কাউকে না জানিয়ে কার্যত চোরেদের মতো 8 জন সাংসদকে পাঠিয়ে দিয়েছিলেন কর্তব্য ভবনে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের দরজার সামনে, দরজা খোলার আগে
তো খিঁচ মেরি ফটো সেশন করতে। দিল্লি পুলিশ মিনিট 10 মধ্যেই যা যা ওষুধ দেওয়ার দিয়েছেন আইনি পথে, ওদের দরকার ছিল ছবি তোলা, ছবি তুলেছেন। তা আপনারাও দেখিয়েছেন যে কলকাতার আঁচ দিল্লিতে গিয়ে পড়লো, এমন আঁচ গেছে, আজকে ধোঁয়া বেরিয়ে গেছে। ফাইল, ল্যাপটপ, আর আজকে তো যুক্ত হলো মোবাইল ফোন, সেইগুলো উদ্ধারের দাবিতে যাতে মুখ্যমন্ত্রী জমা দেন, সেই দাবিতে আমরা নবান্নর সামনে বসার জন্য আবেদন করেছিলাম হাওড়া পুলিশকে। এরা আবেদন রিজেক্ট করে। আমরা ফাইল, ল্যাপটপ, আজকে যুক্ত হওয়া মোবাইল ফোন, রাজ্যের প্রশাসনিক কর্তৃ মুখ্যমন্ত্রী যেভাবে ডিজিসিপি চিফ সেক্রেটারিকে নিয়ে তার প্রাইভেট সেক্রেটারি গৌতম সান্যালকে নিয়ে চুরি করেছেন, এর জন্য আমাদের লড়াই আমরা করব। এবং ওরা চোরের মতো গেছিল কর্তব্য ভবনে, আমরা বুক ফুলিয়ে যেতে চাই, দিনের আলোয় যেতে চাই, জানিয়ে যেতে চাই। তাই সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট অ্যাকসেপ্ট করে নবান্নর পিছনে মন্দির তলায় আমরা বসছি না, আমরা নবান্নর সামনে বসার জন্য 200 মিটার দূরে বললেও আমাদের আপত্তি নেই। ইটস আওয়ার রাইট, ডেমোক্রেটিক রাইট। আমরা এমএলএ, চোর ডাকাত নই। আমরা লাউড স্পিকার ইউজ করব না, হ্যান্ড মাইক ইউজ করব, পিসফুল্লি বসবো। 11টা থেকে 5টার জায়গায় যদি 2 ঘন্টাও দেয় তাও আচ্ছা, কিন্তু আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আমরা ডিভিশন বেঞ্চে শঙ্কর ঘোষ যাবেন, এটাই আমি আপনাদের জানাব। আজকে পরাজয় হয়েছে এবং হাইকোর্টে পশ্চিমবঙ্গ সরকার নিযুক্ত প্রচুর দামি দামি লয়ার, তারা 40 লাখ 50 লাখ টাকা করে ফিজ নেয় শুনেছি। তা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, খুব এটা আমাদের কষ্টের টাকা, ট্যাক্সের টাকা, ধার করা টাকা সব চলে যাচ্ছে। সেই আপনার তারা চেষ্টা করেছিল এই মামলাটাকে হাইকোর্টে ফিরিয়ে আনার। সুপ্রিম কোর্ট এদের কোনো কথাই কার্যত শোনেননি এবং তারা বলেছে এটা ইনস্ট্যান্ট হতে পারে না, প্রেসিডিয়াম হতে পারে না, গোটা ভারতবর্ষে এটা ছড়িয়ে পড়বে এবং এই সব ধরনের ইনভেস্টিগেটিভ এজেন্সি কোথাও কাজ করতে পারবেন না। সব জায়গায় পুলিশ, ব্যুরোক্রেসি, রাজনৈতিক নেতা, এমপি, এমএলএ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী তারা দলবল নিয়ে গিয়ে হামলা করবেন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।